হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। তো স্কুল সার্ভিস কমিশনের চাকরি বাতিল এবং প্রাইমারির চাকরি বাতিলের যে নির্দেশিকা অলরেডি আগে আমরা দেখেছি, এরই মধ্যে চলে আসছে একটা নতুন তথ্য। আরও একটি টেট নিয়ে কিন্তু তৈরি হয়েছে বিভ্রান্তি এবং সেই টেটের প্রশ্ন নিয়ে এবার প্রশ্ন উঠতে শুরু করেছে আদালতে। হাইকোর্টের নির্দেশ, আজকে বিচারপতি রাজশেখর মান্থার যে বেঞ্চ ছিলেন সেই বেঞ্চ আজকে কি নির্দেশিকা দিল টেটের প্রশ্ন নিয়ে, এবং টেট কি সেই টেটের প্রশ্নর যে ভুলের জায়গা রয়েছে সেটা নিয়ে কি তথ্য উঠে আসছে আপনাদের সঙ্গে শেয়ার করবো। যারা নতুন আছেন এই চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে সব তথ্যগুলো আপনার টাইম টু টাইম এখান থেকে পেয়ে যান। প্রথমত আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চাই যে 2014 সালেও এরকম 6টি প্রশ্ন নিয়ে মামলা হয়, প্রশ্ন ভুল মামলা হয়েছিল এবং সেই নিয়ে নাম্বার কিন্তু দিয়ে দেওয়া হয়েছিল। এবার প্রশ্ন উঠে এলো 2017 সালের টেট নিয়ে। 2017 সালের টেটে 21টি প্রশ্ন নিয়ে কিন্তু উঠছে প্রশ্ন, এবং সেই 21টা প্রশ্ন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের দ্বারা নির্দিষ্ট একটি কমিটি, এই বিশেষজ্ঞ কমিটি কিন্তু 21টি প্রশ্ন নিয়ে পর্যালোচনা করবেন এবং সেই 21টি প্রশ্নের উত্তর কি হবে সেটা তারা 1 মাসের মধ্যে জানাবেন বিশ্বভারতী কর্তৃপক্ষ। তার পরবর্তীতে জুন মাসে কিন্তু পরবর্তী শুনানি হবে বলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। অর্থাৎ এই 21টি প্রশ্ন যদি সমস্যা থেকে থাকে তাহলে এই 21টি প্রশ্নের পিছু কিন্তু প্রত্যেকটা ক্যান্ডিডেটকে নাম্বার দিয়ে দিতে হবে, এটা একটা শর্ত, অথবা নাম্বার না দিয়ে প্রত্যেকের নাম্বার কিন্তু মাইনাসও করা যেতে পারে, এমনটা বলা হচ্ছে। মূলত বাংলা, পরিবেশবিদ্যা সহ মোট 3টি বিষয় রয়েছে টেটে। একই প্রশ্নে ভুলগুলো আগে চিহ্নিত করা হবে, তারপর পরীক্ষার্থীদের উত্তর মিলিয়ে নেওয়া হবে। পর্ষদ যে প্রশ্ন তৈরি করেছিল তার উত্তর ও বিশেষজ্ঞদের উত্তর মিলিয়ে দেখা হবে। এর আগে বিচারপতি মান্থা মামলাকারীদের আবেদন শুনে অসন্তোষ সুরেই বলেছিলেন, একটা প্রশ্নে এত ভুল থাকে কি করে? পরীক্ষার্থীরা কি আইনস্টাইন হয়ে ভুল প্রশ্ন আবিষ্কার করে ঠিক জবাব দেবে? এগুলো নিয়ে কিন্তু চলে আসছে পুরো বিষয়টা। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি রাজ্যে বর্তমান যে সিচুয়েশন রয়েছে, এসএসসি হোক বা ফুড এসআই হোক বা প্রাইমারি হোক, প্রত্যেকটা পরীক্ষার ক্ষেত্রে কিছু না কিছু প্রবলেম কিন্তু তৈরি হচ্ছে। এই প্রবলেমের জন্য আলটিমেটলি ক্যান্ডিডেটদের যে চাকরি পাওয়ার প্রশ্ন সেটাও কিন্তু উঠতে শুরু করে দিয়েছে। এবং এই বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের গঠন করা বিশেষজ্ঞ কমিটি এই যে প্রশ্ন ভুল, এই প্রশ্ন ভুলের যে জায়গা সেটা দেখবেন এবং জুনের প্রথম সপ্তাহে রয়েছে পরবর্তী শুনানি। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে 2014 সালেও কিন্তু সেম ঘটনা ঘটেছিল। এখন 2017 সালের যে টেট হয়েছে সেই টেটের প্রশ্ন ভুল নিয়েও মামলা কিন্তু উঠে এলো। এই মামলার পরবর্তীতে কি শুনানি হতে চলেছে, আদৌ এর কোনো ভিত্তি আছে কি ভিত্তি নেই সেটা পরবর্তী ক্ষেত্রে আলোচনা সাপেক্ষ, কোর্টে বা প্রমাণ সাপেক্ষ। এখন আমাদেরকে দেখতে হবে, তাকিয়ে থাকতে হবে কোর্টের দিকে এবং বিশ্বভারতী কর্তৃপক্ষ কি আপডেট দিচ্ছে তার দিকে। তো এই নিয়ে আপনাদের কি মনে হচ্ছে কমেন্ট সেকশন জানাতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই, বেস্ট অফ লাক।